অবহেলা একটি গভীর ও যন্ত্রণাদায়ক অনুভূতি। এটি তখনই বেশি কষ্ট দেয় যখন তা আসে প্রিয় মানুষের কাছ থেকে। অবহেলা ভালোবাসার বিপরীত দিক নয়, বরং তার নিঃসঙ্গতার সূচনা। যে অবহেলা করে সে হয়তো ভুলে যায়, কিন্তু যে অবহেলা সহ্য করে সে ভুলতে পারে না। একটা সময় ছিল, আমি ছিলাম তার অগ্রাধিকার। আজ আমি কেবল তার ব্যস্ত সময়ের অবসরের অপেক্ষা। প্রতিদিনই একটু একটু করে অবহেলা জমে যখন দেয়াল হয়ে দাঁড়ায়, তখন ভালোবাসাও আর পেরোতে পারে না। অবহেলার সবচেয়ে বড় যন্ত্রণা হলো, তুমি তখনও অপেক্ষায় থাকো যখন সে আর ফিরবে না। ভালোবাসা চাওয়া অপরাধ নয়, কিন্তু অবহেলা পাওয়া যেন ন্যায্য সাজা। তোমার একটুখানি সময় চাই, সেটাও আজকাল অনেক দামি হয়ে গেছে। প্রত্যাশা করেছিলাম ভালোবাসা, পেয়েছি অবহেলা। তবুও মন আজও একই জায়গায় দাঁড়িয়ে। অবহেলা বুঝিয়ে দেয় সম্পর্কটা একপাক্ষিক ছিল। সবাই ব্যস্ত, কেউ তোমার খোঁজ রাখে না। এটাও এক ধরনের অভ্যস্ত অবহেলা। চুপচাপ থাকাটাই এখন উত্তর। কারণ অবহেলার ব্যাখ্যা দিতে ইচ্ছা করে না। যে অবহেলা করে সে বুঝে না, চুপ করে থাকা মানে কষ্ট কম নয়। অবহেলা যখন অভ্যাস হয়ে যায়, সম্পর্ক তখন নিঃশব্দে ভেঙে পড়ে। যে সময়ে আমি তোমার গুরুত্ব বুঝিয়েছিলাম, সেই সময়েই তুমি আমাকে অবহেলা করেছিলে। ভালোবাসা টিকে থাকে যত্নে, অবহেলায় শুধু ফাঁকা স্মৃতি জমে। অবহেলা এমন এক যন্ত্রণা যা শব্দ ছাড়াই হৃদয় ভেঙে দেয়। তুমি যাকে অবহেলা করো, একদিন তাকেই সবচেয়ে বেশি মিস করবে। যাকে তুমি অবহেলা করো, একদিন সেই হয়ে উঠবে তোমার সবচেয়ে বড় আফসোস। অবহেলা এমন এক নীরব আগুন যা সম্পর্ককে ধীরে ধীরে ছাই করে দেয়। ভালোবাসা তখনই ব্যথা দেয় যখন সেটার জায়গা আসে অবহেলার স্পর্শ। অবহেলা মানুষের হৃদয়ে এমন দাগ কাটে যা সময়ে মুছে যায় না, শুধু অভ্যস্ত হয়ে যায়। যে মানুষটা আজ অবহেলিত, হয়তো কাল সেই হবে কারো জীবনের একমাত্র প্রিয়জন।